আজকের পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। অর্থাৎ এটা আমরা সাবডোমেইনে দেখাবো, বাট আপনি সেম প্রসেসটি প্রাইমারি ডোমেইনেও ফলো করতে পারেন। তো চলুন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ম্যানুয়ালি আপনাকে আগে ওয়ার্ডপ্রেস যেতে হবে। তো wordpress.org-তে যাব আমরা। যাওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিব। তো গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোডের অপশন পাবো। তো আমরা এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.4-এ ক্লিক করব। দেন এখানে খেয়াল করুন, এটা ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। তো এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাক বা ডাউনলোড হতে থাকুক, আমরা এবার আমাদের সি প্যানেলে যে আমাদের বাকি কার্যক্রমগুলি করতে থাকবো। তো আমরা যখন ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন আমাদের দুইটা জিনিস লাগবে, দুইটা না, তিনটা জিনিস লাগবে। তো ম্যানুয়ালি আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আপনাদের তিনটা জিনিস লাগবে। সেটা হচ্ছে, আমরা এখানে লিখে ফেলি। তো আমরা এখানে লিখে ফেলি যে ডাটাবেস নেম, আরেকটা জিনিস লাগবে ডাটাবেস ইউজার, আরেকটা লাগবে ডাটাবেস পাসওয়ার্ড। তো আমরা এই তিনটা জিনিস আমরা এখন তৈরি করব। তো চলুন আমরা তিনটা জিনিস কিভাবে করতে হয় সেটা একবার দেখে নেই এবং আমরা তৈরি করে ফেলি। তো প্রথমে আমরা যেটা করব, আমরা আসবো MySQL ডাটাবেজে। তো MySQL ডাটাবেজে আমরা ক্লিক করলাম। করার পরে এখানে আমরা একটি ক্রিয়েট নিউ ডাটাবেস, আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। তো আমরা দিলাম যে টেস্ট ডিবি বা টেস্ট ডাটাবেস। আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের সুবিধা মতো। তারপরে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করবেন। ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করার পরে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটু সময় নিচ্ছে, আমার আজকে নেট খুবই ঝামেলা করছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে ডাটাবেসটি, এটা কিন্তু ডাটাবেজের নেম, তো নেমের জায়গাতে রেখে দেই, কারণ এই প্রত্যেকটি জিনিস আমাদের লাগবে একটু পরে। তারপরে গো ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে খেয়াল করুন, একটু নিচে আসুন, দেখবেন যে MySQL ইউজার্স। তো আমরা এখানে একটি ইউজার ক্রিয়েট করব। তো আমরা দিলাম যে ডিবি ইউজার। তো ডিবি ইউজার আমরা এখানে লিখে ফেলেছি, ডিবি ইউজার। আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন। এরপরে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে খেয়াল করুন, ক্লিক করলে অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড চলে আসবে। তো আমরা এই যে ক্লিক করলে চলে আসছে, খেয়াল করুন। তো আমরা এইভাবে না দিয়ে আমরা জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করব। করার পরে এখানে আমরা আবার জেনারেটে ক্লিক করলে আরেকটা পাসওয়ার্ড ক্রিয়েট হবে। তো আমরা ওটা না করে আমরা এটাকে অফ করে আমরা এটাকে কপি করব, আমরা এটা ইউজ করব। কপি করে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস, টিক দিবেন, দেন ইউজ পাসওয়ার্ড। তো খেয়াল করুন এখানে পাসওয়ার্ড চলে আসছে, দুইটা ফিল্ডে চলে আসছে এবং বলছে ভেরি স্ট্রং পাসওয়ার্ড। দেন আপনি পাসওয়ার্ডটাকে সেভ করে রাখবেন আপনার ডাটাবেস পাস নামে পাসওয়ার্ডের এখানে। এরপরে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। দেন ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে, তো এটা সেভ করার দরকার নেই। তো এখন এই ইউজারটাকে নিয়ে নেবেন। তো আমরা এখানে আমাদের ইউজারটাও পেয়ে গিয়েছি, তাহলে ডাটাবেস পেয়ে গিয়েছি, ইউজার নেম পেয়ে গিয়েছি এবং ডাটাবেসের পাসওয়ার্ডও আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা যেটা করব, এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এই যে ডাটাবেস এবং ইউজার, এই দুটিকে আমরা একসাথে জোড়া লাগাতে হবে। এক কথায় বলতে হবে যে এই ডাটাবেসটা কার জন্য, এটা কার জন্য করা। এই ডাটাবেসটা আমরা ক্রিয়েট করেছি, খেয়াল করুন এখানে একটু নিচে আসার পরে দেখবেন যে অ্যাড ইউজার টু ডাটাবেস। এখানে আমরা ইউজার কি, এখানে অনেকগুলি ডাটাবেস থাকতে পারে। তো আমাদের যেহেতু আমরা খেয়াল করুন যে আমরা একটু আগে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, তো সেই ওয়ার্ডপ্রেসের এই ডাটাবেস এবং ইউজার কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে সফটওয়্যার ক্লাস অ্যাপের মাধ্যমে। বাট সেই ডাটাবেজের নাম কি দেখুন, এটা WP829, এটা কিন্তু সেই ডাটাবেজের নাম যেটা আমরা আমাদের প্রাইমারি ডোমেইনে ইনস্টল করেছিলাম যে ওয়ার্ডপ্রেসটি। তো এগুলো আমরা আরও বিস্তারিত জানবো একটু পরে আস্তে আস্তে। তো এখন আমরা এই ইউজারটিকে সিলেক্ট করে দিলাম। দেন এই ইউজারটি কোন ডাটাবেজে যাবে, এখানে দুইটা ডাটাবেজ রয়েছে, এই ইউজারটি আমাদের এই ডাটাবেজে আসবে, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর এখানে বলবে যে অল প্রিভিলেজ। তো আমরা এখানে সবগুলিতে চেক বক্সে টিক দিয়ে দিব, তারপরে মেক চেঞ্জেস। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা শেষ এবং ইউজারের সাথে ডাটাবেস কানেক্ট করাও শেষ। তো আমাদের এই স্টেপগুলি কিন্তু কমপ্লিট, এখানে আর কিচ্ছু করতে হবে না। এবার আমরা সি প্যানেলে চলে যাব।
যাওয়ার পরে আমরা সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার এটা যেহেতু ইউজ করছি না, তো আমরা এখন যেটা করব, আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আসার পরে দেখবেন যে আমরা একটি সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম ডেমো নামে। তো সেটি দেখুন ফাইল ম্যানেজারে কিন্তু চলে আসছে। এই যে এখানে আমরা ঢুকবো, ঢোকার পরে এর মধ্যে যত ফোল্ডার থাকবে ডিলিট করে দেবো, কারণ এগুলি তো আমরা দেই নাই, এগুলি অটোমেটিক্যালি এসেছে। এবং যেহেতু এটা নতুন, আমরা নতুনভাবেই করব, তো এটাও একদম ফ্রেশ। তো আমরা এবার আমাদের ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আপলোড করব এখানে। তো সেটা করার জন্য আমরা আপলোডে ক্লিক করব। উপরে খেয়াল করুন অনেক অপশন রয়েছে, তো আমরা এখন আপলোডে ক্লিক করব আপলোড করার জন্য। তো এখানে বলছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ অ্যালো আপ টু 19 জিবি, আপনি 19 জিবি ম্যাক্সিমাম এখানে আপলোড করতে পারবেন। তো এখানে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। দেন দেখুন এখানে আপলোড হচ্ছে, তো 14% এবং খুব দ্রুত আপলোড হচ্ছে, খেয়াল করুন। আর নিচে আমি এটা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। এবং খেয়াল করুন যে কোথায় আপলোড হচ্ছে, এটা আপলোড হচ্ছে demo.mutasimbillah.com এ। তো খেয়াল করুন একটা 100% হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, গ্রিন হয়ে গিয়েছে। গ্রিন যখন হবে, গ্রিন হওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ওয়ার্ডপ্রেসটি কোথায় আছে, আমরা কোন ফোল্ডারে আছে, আপনি সবসময় এখানে খেয়াল করবেন। উপরে এই বক্সে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা কোন ফোল্ডারে রয়েছি। এটা হচ্ছে আমাদের নেভিগেশন পাথ, অর্থাৎ কোথায় কোথায় আমরা যাচ্ছি, বর্তমানে কোথায় আছি, এগুলো বোঝার জন্য আপনি এই উপরে খেয়াল করবেন এবং লেফট সাইডে খেয়াল করবেন। তো লেফট সাইডে এটা গাঢ় হয়ে আছে, মানে আমরা এই ফোল্ডারে আছি। এগুলি এই জন্য বলছি কারণ এগুলি আপনাদের প্রয়োজন হবে। তো এই ওয়ার্ডপ্রেসটা জিপ ফাইলে আছে, খেয়াল করুন জিপ ফরম্যাট। এটাকে আনজিপ করার জন্য আমরা সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে এক্সট্র্যাক্টে ক্লিক করব। দেন বলবে যে তুমি কি এখানেই এক্সট্রাক্ট করতে চাচ্ছ নাকি অন্য কোনো ফোল্ডারে করতে চাচ্ছ। তো আমি বলবো যে আমি এখানেই, এক্স্যাক্ট আমি এখানেই করব। এখানে একটু লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন। আর যদি মনে করেন না আমি কোনো ফোল্ডারে করব, তাহলে এখানে ফোল্ডার নাম দিবেন, যে ফোল্ডারে করবেন সেই ফোল্ডারের নাম দিয়ে দিবেন, দিলে সেই ফোল্ডারে এই ফাইলগুলি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে করব, তো এখানে দিয়ে ক্লিক করলাম। তো দেখুন যে এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে একটু রিলোড দেব। তো রিলোড দেওয়ার পরে আমরা এই ব্রাউজারে দিলে কিন্তু হবে না, আমরা এখানে দেবো ভিতরে। রিলোড দেওয়ার পরে দেখুন যে ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেসটি আসলে এর যত ফাইল সবগুলি এই ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডারের মধ্যে আছে। বাট এর মধ্যে থাকলে হবে না, আমাদের এটাকে এই মেইন যে স্পেস রয়েছে, অর্থাৎ আমাদের যে এই অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে, অর্থাৎ এই এখানে রাখতে হবে রুট, যেটা আমরা বলি যে রুট ডোমেইন। তো এটাই আমাদের এখন রুট ডোমেইন, আমরা এই ডোমেইনের ভিতরে রাখবো, কোনো ফোল্ডারের ভিতরে না। তো ফোল্ডারের মধ্যে রাখলে কি হবে, ফোল্ডারের মধ্যে রাখলে আপনার অ্যাড্রেসটি হবে এরকম demo.mutasimbillah.com/wordpress। এই অ্যাড্রেসে গেলে তখন আপনার ওয়ার্ডপ্রেসটি আপনি ইনস্টল করতে পারবেন। বাট আমরা সেটা চাচ্ছি না, তো একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমি এখন এর মধ্যে ঢুকবো, ঢোকার পরে খেয়াল করুন যে এর মধ্যে কি কি ফাইল আছে, যেই ফাইলগুলো আমরা এর আগের পর্বে দেখেছিলাম ঠিক সেগুলিই রয়েছে। এই সবগুলি ফাইলকে আমি সিলেক্ট করবো একসাথে। তো একসাথে করার জন্য আমরা এটাকে উপরে ক্লিক করব, আমরা এই WP অ্যাডমিনে ক্লিক করব, দেন কন্ট্রোল শিফট প্রেস করব আমাদের কিবোর্ড থেকে এবং চেপে ধরে রাখবো। ধরে রেখে আমরা মাউস দিয়ে, অর্থাৎ লাস্টে একেবারে শেষে ক্লিক করব যতটুকু আমরা নিতে চাচ্ছি। তো আমাদের এই ফাইলগুলি আছে, আমরা এগুলোই নিব। তো এখানে আমরা রাইট ক্লিক করে মুভে ক্লিক করলাম, দেন বলবো যে ইন্টার দ্য ফাইল পাথ দ্যাট ইউ ওয়ান্ট টু মুভ দিস ফাইল, অর্থাৎ বলছে যে এখানে সেই অ্যাড্রেসটি দাও যেখানে তুমি তোমার এই ফাইলগুলিকে নিতে চাও। তো আমরা কোথায় আছি, আমরা ওয়ার্ডপ্রেসে আছি, তাই না? তো এই ওয়ার্ডপ্রেসেই তো নিব না, আমরা ওয়ার্ডপ্রেস থেকে বের হয়ে আমরা এই ফোল্ডারে রাখবো। সুতরাং আমরা শুধুমাত্র এই ফোল্ডারের নামটুকুই রাখি। তো এভাবে একটা ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে মুভ করতে হয় ফাইলগুলোকে। তো আমরা মুভে ক্লিক করলাম, আপনি কপিও করতে পারবেন। তো দেখুন ফাইলগুলি চলে গিয়েছে। আমি যদি এবার ব্যাকে যাই, আবার ক্লিক করি, দেখবেন যে এই mutasimbillah demo.mutasimbillah.com এ আমাদের সব ফাইল চলে আসছে। এখন এর মধ্যে অপ্রয়োজনীয় ফাইল দুটি আছে, সেটা আমরা ডিলিট করে দেবো। একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটিকে ডিলিট করে দেবো, এবং এখানে স্কিপ দ্য ট্রাশ। তো আমরা ট্রাশেও পাঠাবো না, ডিরেক্টলি একদম ডিলিট করে দেবো।
দেন আরেকটি ফাইল রয়েছে ওয়ার্ডপ্রেস 5.4, এটিও আমাদের প্রয়োজন নেই, আমরা এটিকেও ডিলিট করে দেব। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা করব কি, ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আমরা আমাদের এই সাবডোমেইনটাকে ব্রাউজারে রান করব। এখানে পেস্ট করি, তো খেয়াল করুন এটা হচ্ছে demo.mutasimbillah.com, এটি হচ্ছে আমাদের সাবডোমেইন, এবং এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য ক্লিক করলাম। এটা আমরা ম্যানুয়ালি করছি, কিন্তু এটা আপনারা চাইলে সফটওয়্যার ক্লাস দিয়েও ইনস্টল করতে পারেন, বাট ম্যানুয়ালি শেখাচ্ছি কারণ এখানে অনেক কিছু শেখার আছে এবং আপনাদের কাজে লাগবে। তো এবার আমরা ওয়ার্ডপ্রেসটা কনফিগার করব। তো ইংলিশ সিলেক্ট করে দিলাম, আপনার যে ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, যদিও আপনি এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তো কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন যে তারা বলবে যে বিফোর গেটিং স্টার্টেড তাদের কিছু ইনফরমেশন প্রয়োজন। বলছে ডাটাবেস নেম আমাদের আছে, ইউজার নেমও আছে, পাসওয়ার্ডও রয়েছে। এবার আমরা যেহেতু আছে সেজন্য আমরা লেটস গোতে ক্লিক করব। ডাটাবেস নাম দেব এখানে। তো ডাটাবেস নাম আমরা কি দিয়েছিলাম সেটা আমরা নিয়ে আসি। আমাদের ডাটাবেস নাম ছিল এটি, কপি, দেন এখানে পেস্ট করব। তারপরে আমাদের ডাটাবেস ইউজার নেম, কপি, দেন এখানে পেস্ট করব, এবং আমাদের ডাটাবেস পাসওয়ার্ড, অর্থাৎ এই হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করব। আর বাকি যেগুলি আছে ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স, এই দুটি যেভাবে আছে এভাবেই থাক। এখন আমরা সাবমিট করব। তো সাবমিট করার পর বলছে যে হ্যাঁ ইনস্টলেশন হয়ে গিয়েছে, রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। এখনো কিছু প্রসেস বাকি আছে, অর্থাৎ তারা জাস্ট ভেরিফাই করলো যে আমি ডাটাবেস ইউজার দিয়েছি এগুলো ঠিক আছে কিনা। তারা বলছে হ্যাঁ ঠিক আছে। তো ভেরিফাই করার জন্য আমরা এবার সাইটটাকে রেডি করব। তো রেডি করার জন্য সাইটের টাইটেল দিতে হবে। তো আমি দিলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ব্লগ, ইউজার নেম যেটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি এখানে দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনি ইউজ করবেন লগ ইনের জন্য, তো আমি দিলাম যে কি পাসওয়ার্ড দেওয়া যায়, আমি এটাকে অন করি, যে টেস্ট পাস @123 এটি দিয়ে দিলাম। দেন বলছে যে এই পাসওয়ার্ডটি উইক, দুর্বল একটি পাসওয়ার্ড আমি দিয়েছি। তো আমি যদি চাই যে এটাকে কনফার্ম করতে, দেন কনফার্ম করবো এখানে। দেন এখানে আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো contact@mutasimbillah.com আমরা এটা ইউজ করতে পারি আপাতত। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি কি এই মুহূর্তে সাইট ডেভেলপমেন্ট করাকালীন আপনি চাচ্ছেন না যে আমার গুগলে আমার সাইটটাকে এই মুহূর্তে কানেক্ট হোক? যদি না চান তাহলে অবশ্যই ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা ক্লিক করবেন। ডিসকারেজ না করলে আপনি গুগল এটাকে নিয়ে নেবে তার সার্ভারে, বা তার অটোমেটিক্যালি তার আপনার ইনফরমেশনগুলো তার গুগলের সার্চ ইঞ্জিনে নিয়ে নেবে। তো এটা ডিসকারেজ করে দেবেন। দেন আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা আপনি পরবর্তীতে এনাবেল করবেন যখন আপনার সাইট কমপ্লিটলি রেডি হয়ে যাবে। তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এই সেম প্রসেসগুলি আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেও করতে পারবেন। তো আপনারা বেসিক ভিডিওগুলি দেখে থাকলে সেখানে আশা করি এগুলো ভালো মতো শিখে নিয়েছেন। আচ্ছা, পাসওয়ার্ডটাকে একটু কপি করে আনি। তো এটা সেভ করে রাখি। এবার এখানে আমরা লগ ইন করতে পারবো। তো খেয়াল করুন আমাদের কিন্তু দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি। এই একটা লগ ইন করি, একটা হচ্ছে demo.mutasimbillah.com, আরেকটি হচ্ছে মোতাসিম আরেকটি হচ্ছে mutasimbillah.com। খেয়াল করুন আমাদের এই একটি অ্যাড্রেস, আবার এটা আরেকটি অ্যাড্রেস, অর্থাৎ দুইটা ওয়েবসাইট আমরা রান করেছি। তো এই ছিল মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল, যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো সাবডোমেইনে। তো খেয়াল করুন এখানে যে আমাদের সাবডোমেইনে আমাদের এই mutasimbillah.com এর যে SSL সার্টিফিকেট ছিল সেটি কিন্তু সাবডোমেইনে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি না সাবডোমেইন ইউজ করতে, আমরা সব ডিলিট করে দিব। তো কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটাকেও ডিলিট করবেন সেগুলি আপনাদেরকে দেখাবো। তো এই পর্বে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। পরবর্তী পার্টে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন। তো আমি দেখাই দুইটা ওয়েবসাইট। এখানে আমি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে এই একটি ওয়েবসাইট, সেটির অ্যাড্রেস খেয়াল করুন demo.mutasimbillah.com, আর এই একটি ওয়েবসাইট mutasimbillah.com। আপনি চাইলে একাধিক সাবডোমেইন ক্রিয়েট করে একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবেন, নিজের পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে আপনার কোনো বাধা নিষেধ নেই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।